নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল টেক ফর ইউতে। আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে পাবজির উপরে। অনেকেই বলছে পাবজি কি চাইনিজ গেম, কিন্তু পাবজি যদি চাইনিজ গেম হয়, একটুখানি আমরা যদি উইকিপিডিয়াতে সার্চ করি দেখা যাচ্ছে পাবজি গেমটা সাউথ কোরিয়ান একটা কোম্পানি গেম, যে কোম্পানিটার নাম ব্লু হোল। তো তাই যদি হয় তাহলে কি করে পাবজিকে চাইনিজ গেম বলা হয়? এটা তো কোনোভাবেই পসিবল নয়। তো এইটাই আমরা একটু রিসার্চ করি। তো আমরা রিসার্চ করার সময় আমাদের কাছে মেন যে জায়গাটা আসে আর একটা নাম উঠে আসে, সেটা হচ্ছে টেনসেন্ট গেমিং বার্বি। তো এই কোম্পানিটা কোথাকার কোম্পানি সেটা যখন আমরা উইকিপিডিয়াতে সার্চ করি দেখতে পারি যে এইটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি। এবং এই অ্যাপসেস ব্লু হোল কোম্পানির সাথে টেনসেন্ট কোম্পানির একটা পার্টনারশিপের লিঙ্ক আছে, যে লিঙ্কের ফলে কিছু শেয়ার টেনসেন্ট কোম্পানির কাছে আছে এবং এই পাবজির ফলে যা প্রফিট হবে সেই প্রফিটটা টেনসেন্ট কোম্পানিও পাবে। আচ্ছা ঠিক আছে, সে যে কোম্পানি পাক, যে দেশই পাক, সেইটার থেকেও বড় কথা যে পাবজির ক্ষেত্রে আমি অনেকেই দেখি অনেকে ইউসি কিনছে। ইউসি কেনার ফলে আদৌ কী লাভ হচ্ছে যদি সেই দিকটা যদি একটু বিচার করি দেখা যাবে ইউসির ফলে কোনো গেমিংয়ের কোনো স্কিল তো বাড়ছেই না। না আমি আমার AWM এ স্যুটের পাওয়ার বেশি পাবো, না কিছু, না কার 98-এ বেশি টিপ হবে, কোনো কিছু ফেসিলিটি পাচ্ছি না। এইরকম পরিস্থিতিতে অনেকে ইউসি কিনছে এবং আমার জানা অনেক আছে। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে রিসেন্টলি একটা খুব বাজে খবর পাওয়া গেছিলো, অনেক পুরনো ঘটনা যদিও বা এটা, যে একজন স্টুডেন্টই বলা যায়, সে বাড়ি থেকে প্রায় লাখের উপরে টাকা চুরি করে এবং সেটা দিয়ে ইউসি কেনে। এটা খুব বাজে জিনিস যে আমরা কোভিড-19 মতো পরিস্থিতি যখন এসে গেছে, অর্ধেক মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেখানে আমরা ভার্চুয়াল লুকের পিছনে ছুটছি। দোষটা কি স্টুডেন্টদের, দোষটা কি ইয়ং জেনারেশনের? আমি নিজেও তো পাবজি খেলি বা খেলতাম, যাই বলা যায়। তো এতটা পাবজির উপরে কনসেন্ট্রেট যে আমাকে ইউসি কিনতে হচ্ছে এবং ভার্চুয়াল ড্রেস কিনতে হচ্ছে, এই জিনিসটা খুব বাজে জিনিস। এটার ক্ষেত্রে ঠিক ইয়ং জেনারেশনের ক্ষেত্রেও দোষ না। ইয়ং জেনারেশনের মধ্যে যদিও আমি নিজে পড়ি, তো কী করে দোষ দেবো নিজেদের ক্ষেত্রে? সেটা পুরো বোকামি। তো এইরকম জায়গায় আমি মনে করি আমাদের মতো যারা আছে তাদেরকে অন্তত একটুখানি চিন্তা করা উচিত যে আমরা ইউসি কিনে, আজকে যে দেশেরই হোক না কেন, সেইখানে ইউসি কিনে তো লাভ কী হচ্ছে, আমাদের প্রফিট কী হচ্ছে? আজকে যদি আমি ইউসি কেনার ফলে পাবজির ক্ষেত্রে কোনো যদি স্কিল ডেভেলপ হতো, হয়তো সেখানে আমি এই ভিডিওটা নাও করতাম। কিন্তু এখানে তো কোনো স্কিল ডেভেলপ হচ্ছে না, একটা ভার্চুয়াল লুক পাচ্ছি। আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা ভার্চুয়াল লুকের পিছনে যাচ্ছি। আজকে যখন আমরা দেখি যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট খেতে পাচ্ছি না বলতে আমাদের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি চলে এসেছে, অনেকের ক্ষেত্রে হিউজ পরিমাণ, যে কোনো দেশের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে তারা ফিনান্সিয়াল নিয়ে এখন চাপে পড়ে যাচ্ছে। এটা খুব বাজে জিনিস। সেটা যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটার পিছনে কী আছে আমার দেখার দরকার নেই। এখান থেকে আমরা ওভারকাম করবো কী করে? হ্যাঁ, এখনকার দিনে পাবজি করে লাইভ স্ট্রিম করে অনেক ইনকাম করছে। ডেফিনেটলি এটা একটা, হয়তো অনেকে গেমটাকে খারাপভাবে দেখলেও গেমের একটা লাভ আছে, এখানে একটা ইনকাম সোর্স আছে। তো কোনো গেমকে আমরা খারাপ বলতে পারি না। কী করে খারাপ বলবো? এটাও তো আমাদের ইনকামের একটা জায়গা আসছে না? কিন্তু এইরকম পরিস্থিতিতে গেমের ক্ষেত্রে শুধুমাত্র ইউসি কেনার ক্ষেত্রে, ইউসি কিনে আমাদের লাভটা কী হচ্ছে? আজকে আমি পাবজি নিয়ে যে লাইভ স্ট্রিম করে ভিডিও করছে তার ক্ষেত্রে ইউসি কিনে লাভ কী হচ্ছে? শুধু একটা ভার্চুয়াল লুক দেখাচ্ছে। ভার্চুয়াল লুকে তার লাভ কী হবে আদৌ? সে একটা গেমে ভিডিও করুক না, তাতেও তো তার লাভ কিছু হচ্ছে না। তো আমি ভার্চুয়াল লুক যেটা আর কি ইউসি কিনে, সেইটার এগেনস্টে আমি কোনো গেমের এগেনস্টে নেই। কারণ গেমের এগেনস্টে থাকাটা বোকামি। এখনকার দিনে সময় পাল্টাচ্ছে। আগেকার দিনে মানুষের মতো গেম খেলে অনেকে টাকা গেম খেলে সময় নষ্ট করছে, কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে। এখন গেমের মাধ্যম দিয়ে ইনকামের জায়গা আসছে। তো গেম খেলে সময় নষ্ট, এটা পুরোনো দিন হয়ে গেছে, এখন আর লাভ নেই।
ক্যারিমিনাটি যে গেমের উপর লাইভ স্ট্রিম করছে, এরকম অনেকের আছে, অনেকের নাম নেওয়া যেতে পারে যারা গেমের উপর লাইভ স্ট্রিম করে তাদের কেরিয়ার করেছে। তো তাদের ক্ষেত্রে হয়তো তারা গেমের ক্ষেত্রে এত ইনকাম করেছে, তারা হয়তো ইউসি কেনার ক্ষেত্রেও হয়তো সেটা তাদের নিজের পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, তারা যে কিনছে তাদের ইউটিউব থেকে মানে সে যে কোনো জায়গা থেকে তারা ইনকাম করার পর কিনছে, তাদের ক্ষেত্রে এমন হচ্ছে না যে বাড়ির থেকে টাকা নিয়ে তারা কিনছে। তো যারা এখন নতুন গেম খেলছে বা যারা গেমের উপরে আর কি কেরিয়ার তৈরি করবে এরকম মনে করে অনেকে যারা খেলছে বা যারা এখন শখে খেলছে, তাদের কাছে ইউসির খরচ করে ইউসি কেনার জন্য টাকা পড়ে, সেই ইউসি খরচ করে ভার্চুয়াল ড্রেস কেনা, এটা আমার ক্ষেত্রে আমি এটার পক্ষে থাকতে পারলাম না। এই একটা জায়গা গেল, ইউসি টপিকটা গেল। এবার আরেকটা যেটা আসছে যে ফার্স্ট আমি যেখানে এসেছিলাম যে পাবজিটা আদৌ কি চাইনিজ কোম্পানি কিনা। সে পাবজি যে কোনো কোম্পানি হোক না কেন, সেটাতে কিছু আসে না, কিন্তু যদি পাবজি চাইনিজ কোম্পানি হয় তাহলে সেটাকে আমরা কীভাবে ধরেছি, এটার পিছনেও আমি একটা ব্যাখ্যাটা দিচ্ছি। এটাও আমাদের একটু জানা উচিত যে রিসেন্টলি আমাদের ক্ষেত্রে হয়েছে, আমাদের আগের ভিডিওটা যদি দেখা হয় যে এই দেশের অ্যাপ ব্যান্ড করা উচিত বা এই অ্যাপের ক্ষতিকারক আছে, সেইখানে কোনটা কোন দেশের আছে সেটা আমরা জানতে পারছি না, যার ফলে কি করে বাঁচা যায় সেইটার উপরে আমি ভিডিও করেছি। সেইটা আমাদের উপরে আই বাটন লিঙ্কে পেয়ে যাবেন এবং সেখানে আপনারা ভিডিওটা দেখবেন, কিছুটা হলেও অনেকটা কিছু আপনাদের কাছে নতুন জিনিস জানতে পারবেন। এইবারে যেখানে আমার মেন যে জায়গা যে পাবজির ক্ষেত্রে আপনি যখন টেনসেন্ট গেমিংটা সার্চ করবেন তখন ওটা দেখবেন উইকিপিডিয়াতে গিয়ে যে এটা কি বলে চাইনিজ একটা কোম্পানি। তো ব্লু হোল কোম্পানি কী দরকার পড়লো যে টেনসেন্টের সাথে পার্টনারশিপ করতে হবে? একটা মজার ব্যাপার কি জানেন, যে চায়নাতেও পাবজিটা ব্যান্ড আছে। হ্যাঁ, চায়নাতেও পাবজি ব্যান্ড আছে। ব্লু হোল কোম্পানি একদম প্রথমে মনে করলো যে আমি চায়নার সাথে মানে চায়নাতেও আমি আমার গেমটাকে ছড়াবো। অবভিয়াসলি সেই কোম্পানি নিজের প্রফিটের জন্য সমস্ত দেশেই চাইবে যে আমার গেমটা খেলা হোক সমস্ত দেশে। তখন যখন করতে গেল তখন দেখলো যে চায়নাতে যদি চালু করতে হয় তাহলে আমাকে চায়নার কোনো কোম্পানির সাথে লিঙ্ক আপ করতে হবে। তখন সে ভাবলো আমি তাহলে টেনসেন্টের সাথে লিঙ্ক আপ করি এবং টেনসেন্টের সাথে লিঙ্ক আপ করা হয়। কিন্তু তারপরেও দেখা যায় চাইনিজ গভর্নমেন্ট এই গেমটাকে ব্যান করে। সে যে কোনো কারণেই ব্যান করুক, সেই দেশের নিজস্ব ব্যাপার, করতেই পারে, সেখানে আমাদের কারোর কোনো মত নেই। তখন ব্লু হোল কোম্পানি করলো পাবজির একটা ক্লোন গেম করে দিল এবং যে গেমটা এখন বর্তমানে চায়নাতে চলছে। চায়নাতে পাবজি চলছে, তবে পাবজির একটা ক্লোন গেম চলছে যেটার ডেভেলপমেন্টে টেনসেন্ট এবং ব্লু হোল দুজনেরই ভালো রকম পার্টনারশিপ আছে, বা বলা যেতে পারে ডেভেলপ করেছে টেনসেন্ট কোম্পানি। এই রকম পরিস্থিতিতে পাবজিটাকে যখন চালাতে হবে তখন তার সাথে টেনসেন্ট কোম্পানিরও একটা টাই আপ রাখতেই হবে, নাহলে কোনো উপায় নেই তার কাছে। এইবারে আমরা যখন কোনো ইউসি কিনছি, সেই ইউসির যে প্রফিটটা হচ্ছে একটা হিউজ পরিমাণ প্রফিট, সেটা কিন্তু টেনসেন্ট কোম্পানি পাচ্ছে। হ্যাঁ, টেনসেন্ট কোম্পানি পাচ্ছে। পাবজি চাইনিজ অ্যাপ এটা বলা সম্ভব নয়, কিন্তু পাবজির থেকে যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের বেশ কিছুটা অংশ টেনসেন্ট কোম্পানি পাচ্ছে। আর টেনসেন্ট কোন কোম্পানি সেটা আপনাদের আগেই বলেছি। আলটিমেটলি ফায়দা কার হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এইখানে অনেকে বলবে পাবজি গেমটা কি খেলা উচিত না? দেখুন, এটা হচ্ছে কোনো গেম খেলা উচিত না এটা তো বলা উচিত না। আজকে আমি কোনো কান্ট্রির ক্ষেত্রে বলতে পারি না সেই কান্ট্রির এই গেম খেলা উচিত না। আর যদি এরকম কোনো রিপোর্ট হয় তাহলে সেটা পুরোপুরি সারা ওয়ার্ল্ডের থেকে ব্যান্ড হবে, বা আমাদের দেশের গভর্নমেন্ট মনে করতে পারে এটাকে ব্যান্ড করা উচিত। সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে। কেউ পার্সোনালি মনে করলে খেলবে না, সেটা তার পার্সোনাল ম্যাটার, সেখানে কারোর কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যেটা মনে করি যে পাবজি গেমটা খেললেও পাবজিতে ইউসি খরচ করে মানে ইউসি কিনে আমাদের নিজেদের কারেন্সিটাকে খরচ করা হয়, এটা কোনো রকমেই ঠিক মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকটা ছিল পাবজি কোন দেশের, সেইটা অনেকটাই আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে
তাহলে এই ভিডিওটাতে লাইক শেয়ার চাই। এবং হ্যাঁ, যেসব যারা আর কি বলছে পাবজি চাইনিজ কোম্পানির গেম বা এরকম কোনো ব্যাপার আসছে, তাদের কাছে এই ভিডিওটা আপনি পাঠাতে পারেন। এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আপনাকে বলেছি। এবং এই ইনফরমেশানটার ক্ষেত্রে যদি আরও ভালো লাগে, এরকম ধরনের যদি আরও ভিডিও আপনারা পেতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে। কারণ আমাদের চ্যানেল এরকম ধরনের ভিডিও কন্টিনিউ আপনাদের কাছে আনতে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।